চোখ রাঙানি দেখে কি আমরা বসে থাকবো? আমরা থাকবো না। কোথাকার কিডা কি কথা বলেছে। উনি তো একবার এমপি হয়েছিলেন বিনা ভোটে হয় নাই। উনি যাইতেন আর বলতেন এরশাদের আমলে ভোট দিলেও এমপি, না দিলেও এমপি, সেই এমপি। সেই এমপির আর কি থাকতে পারে? জেলা পরিষদের ওই রকম বিনা এমপিতে হয়েছে। যেই ক্ষমতা গেল টিন চোরের দায়ে তাকে আসামি হতে হলো। সেই ব্যক্তির মুখেতে এই সাদা বাতা ছাড়া আর ভালো কথা পাবে কোন? ঠিক না? আমরা তাকে হুঁশিয়ার করে দিতে চাই, আপনাকে সম্মান করি, প্রত্যেকটা ব্যক্তিকে আমরা সম্মান করি। আজে বাজে কথা বললে আপনার চূড়ান্ত জবাব আমরা দেব। আপনার মিরপুর ভেড়ামারার সকল পথ আমরা বন্ধ করে দিতে বাধ্য। আপনি কিছু হয়ে যায় না। আপনি তো আরেকটা ভেলা ধরে, নিজের ভেলায় তো জায়গা নাই, আরেকটা ভেলা ধরে সেখানে ভাসার চেষ্টা করছেন। নিজের প্রতীক নিয়ে আসুন, কত বড় সাহায্য আছে। কোথায় আপনি ধারে শীষ পাবেন সেই চিন্তা ঘুরে বেড়াচ্ছেন। নিজের তো ক্ষমতা নেই। দল তো ওই ট্যাক্সি মার্কা, হেল্পার, ড্রাইভার আর সুপারভাইজার। আর এই দলের হেল্পারও নাই, ড্রাইভার আর হচ্ছে সুপারভাইজার, হেল্পারটাও নাই। ঠিক না? সেই দলের নেতার মুখে এইসব আজে বাজে ছাড়া কি আসবে? ভাই এর কথায় আমরা বিচলিত নই। তার কি হবে আমরা জানি। ধন্যবাদ। আমরা দেখিয়ে দেবো, ভেড়ামারাবাসী দেখিয়ে দেবে ইনশাআল্লাহ। আপনার ভেড়ামারায় খেমিট দিয়ে তো বাড়ি থাকেন তো সারা বছর ঢাকায়। ভেড়ামারার মিরপুরের জনগণের সাথে সম্পর্ক আছে? কোন একদিন কি পান করে আসছেন, কি পানি খেয়ে আসছিলেন জানিনি। তা না হলে একজন জাতীয় নেতা, সেই দলের আবার মহাসচিব বলে, সে তার মুখ দিয়ে যদি একটা রাখালো এই ভাষা ব্যবহার করে না, এত আজে বাজে ভাষা ব্যবহার করেছে, তার দ্বারা জাতীয় সংসদ সদস্যের কোনো যোগ্যতা আছে? তার নাই। আমরা এই কথাই আমরা পরোয়া করি না। আপনাদের সবাইকে আমি উদাত্ত আহ্বান জানাই, আমাদের কাজ অব্যাহত থাকবে। এটা বদরের ময়দান, আমাদের সবকিছু নিয়োগ করে আমরা এই ময়দানে টিকে থাকবো। আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।